হ্যালো এভরিওয়ান। পুলিশ সেজে লাগাতার ফোন, ভিডিও কলে হুমকি, 50 লাখ খুইয়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির। ঠিক এরকমই হাড় হিম করা একটা ঘটনা ঘটেছে কর্ণাটকের বেলগাভিতে। ঘটনাটা কি আপনাদেরকে ভালো করে জানাই। কর্ণাটকে সাইবার প্রতারকদের অত্যাচারে আত্মঘাতী হয়েছে একজন বৃদ্ধ দম্পতি। বাড়ি থেকে তার দেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশ মনে করেছে এটা একটা খুনের ঘটনা, কিন্তু পরবর্তীকালে একটা সুইসাইড নোট মেলে, যেখানে দেখা যায় যে এই যে দুজন বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ মানুষ, দুজন যে মারা গেছেন, সেখানে একটা ব্যাংক ফ্রডের ঘটনা ঘটেছে। প্রতারকদের খোঁজ করছে পুলিশ। সম্পূর্ণ ঘটনাতে যেটা পুলিশ জানিয়েছে সেখানে হলো যে কর্ণাটকের বেলগাভির বাসিন্দা 83 বছরের দিয়ঙ্গ নাজরাত ও তার স্ত্রী 79 বছরের প্লাইভিনা নাজরাত, এরা দুজনেই কিন্তু নিঃসন্তান ছিলেন এবং বাড়িতে একাই থাকতেন। তারা দুজনে মহারাষ্ট্র সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন বহুদিন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে প্রচুর পরিমাণে টাকা যে পেনশন ফান্ডে পেয়েছিলেন সেটি ব্যাংক অ্যাকাউন্টে ছিল। অভিযোগ, দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক সেজে কয়েকদিন যাবৎ তাদেরকে ফোন করা হয় এবং নিয়মিত ভয় দেখানো হতো যে এত টাকা তাদের ব্যাংকে রয়েছে, যে কোনো সময় রেড হতে পারে। এভাবে তাদের কাছে দফায় দফায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু দম্পতিরা পুলিশের দ্বারস্থ হয়নি এবং তারা পরবর্তীকালে সুইসাইড বা আত্মহত্যার পথ বেছে নেয়। এই ঘটনা যথেষ্ট হার্ডিন করা ঘটনা। এই ঘটনাতে পুলিশ জানতে পারে যে এই পুরো ঘটনার সঙ্গে ব্যাংক ফ্রড কানেক্টেড আছে এবং বিশাল বড় রকমের একটা জালিয়াতি হয়েছে। বেলগাভিতে নিজেদের বাড়ির ভেতরেই বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়েছিল। পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কাটা হয়েছে। যেখানে পুলিশ প্রথমে খুনের অনুমান করেছিল, সেখানে দেখা যায় যে বৃদ্ধার যে স্ত্রী, তিনিই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে গলা কেটেছেন ওই বৃদ্ধর। এবং তার সঙ্গে সঙ্গে তার যে স্ত্রীর দেহ ছিল সেই দেহতে কিন্তু কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং বৃদ্ধর যে গলা কাটা দেহ সেটা পড়ে রয়েছিল বিছানার ওপর এবং বৃদ্ধা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে। সুইসাইড থেকে জানা গিয়েছে যে সাইবার অপরাধে লক্ষ লক্ষ টাকা তারা হারিয়েছেন, যার কারণে তারা এই পথ বেছে নিয়েছেন। পুলিশ জানিয়েছে যে প্রথমে ভিডিও কলের মাধ্যমে দম্পতির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যোগাযোগ করেছিল প্রতারকরা। তারপর তারা দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক বলে পরিচয় দেয় এবং দম্পতিকে তারা আরো জানান তাদের মোবাইল নম্বর, পরিচয়পত্র ব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করা হয়েছে এবং সেই কাজের সঙ্গে এই বৃদ্ধ দম্পতি জড়িত রয়েছেন। দিল্লি পুলিশের খাতায় তাদের নাম উঠে গিয়েছে এবং তাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে এবং রেড হতে পারে তার বাড়িতে। গ্রেপ্তারি এড়াতে দম্পতিরা টাকার মাধ্যমে সমঝোতা করার পরামর্শ দেয় এবং প্রথম দফাতে 5 লক্ষ এবং পরবর্তীকালে একাধিকবার বিভিন্ন দফায় দফায় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। প্রতারিত হচ্ছেন বুঝতে পারেন প্রথমে, কিন্তু বুঝতে পারেননি দম্পতি। তারপর তারা কন্টিনিউয়াস টাকা দিয়ে যায়। এইভাবে 5 লক্ষ টাকা দেওয়ার পরে পর পর করে 10 বার সব মিলে 50 লক্ষ টাকা তাদেরকে দেয়া হয় এবং তারপরেও চলতে থাকে ব্ল্যাকমেল। দফায় দফায় আরো টাকা হাতিয়ে নেয় এই দম্পতির কাছ থেকে। তারপরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন এই বৃদ্ধ দম্পতি এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আত্মহত্যার পথও বেছে নেয়। তাদের মোবাইলের ফোনাফোনি নথি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত কিছু আমরা জানি যে আহ, বর্তমানে দাঁড়িয়ে যেভাবে ব্যাংক ফ্রড বাড়ছে, যেভাবে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে, বা বিভিন্ন কল বা ওটিপির মাধ্যমে বা বিভিন্ন পুলিশ সেজে যেভাবে ফ্রড হচ্ছে, এটা যথেষ্ট যথেষ্ট একটা শঙ্কার বিষয়। তাই আমি এটুকু বলবো আপনাদেরকে যে যখনই কেউ কল করছে বা কেউ ওটিপি চাইছে, এর শিকার হবেন না। আপনারা খুব অ্যাওয়ারনেসের সঙ্গে কাজ করুন। এই ভিডিওটাকে পারলে শেয়ার করে দিন। ব্যাংক কখনো আপনাদেরকে কল করে না, ফোন করে হোক বা ওটিপির মাধ্যমে কখনো কল করে না। তাই যতটা সম্ভব এড়িয়ে থাকুন এদেরকে। ব্যাংকের যা কিছু ইনফরমেশন শেয়ার কখনো করবেন না। ভিডিওটাকে শেয়ার করে দিন সমস্ত পার্সনের সঙ্গে যার সঙ্গে আপনার চেনা পরিচয় আছে। তাতে সবাই অ্যাওয়ার হবে এবং সবাই পুরো ঘটনাটা জানতে পারবে। এরকম প্রচুর ঘটনা ঘটছে, তাই এই ভিডিওটাকে শেয়ার করা কিন্তু খুব দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।
মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।